ঘুরে ফিরে মানে স্টারদের একটা ক্যারেক্টারে চলে আসলাম যে স্টাররা কি পড়ে আ সেটা বোধহয় মানুষ ফলো করতে চায়। আপনার আর কি মনে হয় স্টারদের কাছ থেকে আর কি চায় মানুষ? তারা স্টারদেরকে আসলে মানুষ মনে করে না। এটা একটা যেমন আনন্দের দিক, আবার এটা এটা যন্ত্রণার একটা দিক নাকি? ভীষণ যন্ত্রণা। তারা যে ভাবে না সবসময় মাপমুলো থাকতে হবে, একটা তাদের ফ্রেমে পছন্দের থাকতে হবে। তারকা সবসময় টিপটপ থাকবে। তাদের পছন্দের তারকার কখনো সে একটু বয়স হলে বলবে, "আল্লাহ! মাই গড! উনার তো বয়স বোঝা যাচ্ছে।" হুম, কিন্তু তার বাসায়, তার ঘরে তার নিজেরও বয়স বাড়ছে। তার বাবা-মায়ের বয়স বাড়ছে। এটাকে কিন্তু তার কাছে বার্ধক্য মনে হচ্ছে না। কিন্তু হুম, তারকার যখন বয়স বাড়ে তখন তাকে বৃদ্ধ-বৃদ্ধা মনে হচ্ছে। এটা একটা। তার ব্যক্তিগত জীবনে পান থেকে চুন খসলে তাকে তার তারকা খসে যাচ্ছে মন থেকে। তো পারফেকশন আশা করে, বাট আ মানুষ আসলে কখনো পারফেক্ট হয় না। তারকাও কখনো পারফেক্ট হয় না। এই কারণে আমি নিজেকে ওই যে বললাম না, তারকা ভাবা আমিই আমাকে বন্ধ করে দিয়েছি। আমার কাছে মনে হয় আমি একটা মানুষ। আমি গান গাই। এটা আমার আ জব। এটা আমার একটা চাকরি। আমি গান গাই। এটার জন্য আমি পেইড হই। অ্যান্ড দ্যাটস ইট। এর বাইরে আমার আর কোনো এখানে এটাকে খুব বেশি এটাতে যদি আমি এখন ডুবে যাই তাহলে আ কষ্ট ছাড়া আর কিছুই পাবো না। আপনি যদি এখন অ্যাক্ট্রেস হতেন আরকি, হুম। মানে কার সাথে কোন হিরোর সাথে অভিনয় করাটা প্রেফার করতেন? এখন, যদি আপনি নায়িকাই থাকতেন, আপনি এই সময়ে আপনার চোখে কোন হিরোকে আপনি এখন এই মুহূর্তে যারা কাজ করছেন, রাইট। আমি আসলে কারো নাম বলতে চাই না আলাদা করে। হ্যাঁ? আসলে আমি কারো নাম বলতে চাই না। নাম বলে কাউকে বেশি উঠাতেও চাই না, আবার কাউকে কষ্ট দিতে চাই না। আমি কোনো কাজ করলে আমি একাই নায়কের রোল করব। আমি সিনেমার নায়ক। ওমেন সেন্ট্রিক মানে মুভি। আপনাকে কেন্দ্র করে সিনেমা আমাকে ঘিরেই হবে। আমিই নায়ক। বা এরকম আপনাকে ঘিরে আমাকে ঘিরে তো যেটা যেরকম হয় সেরকমই জি, হবে। আপনাকে ঘিরে যে নায়ককে নেয়া হ্যাঁ, দরকার হ্যাঁ। সে নায়ককে নিব। একটা তো সমালোচনা তো সবাই করে, নেপোটিজম এর কথা বলে। আহ তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্টার কিড হিসেবে তো আসলে অনেক যন্ত্রণার মধ্য দিয়েও যেতে হয় আরকি, হুম। তাই না? যে ধরেন যে বন্ধুদের সাথেও খুব সহজে মেশা বা ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তো শোবিজে যখন আসলেন তখন কি আপনার যারা রেগুলার ফ্রেন্ড ছিল তাদের সাথে কি একটা দূরত্ব হলো নাকি এটার কারণে একটু আপনি আরো কাছে যেতে পারলেন বা আপনাকে নিয়ে তাদের আগ্রহটা বেড়ে গেল বা মানে গর্বটা বেড়ে গেল কোনটা? এটা আসলে আ এখন। আমি আগেরটা আসলে এভাবে বলতে পারব না। কারণ তখন বন্ধুরা ছড়িয়ে গিয়েছিল। রাইট। অনেকে হারিয়ে গিয়েছিল। এখন আবার জড়ো হচ্ছে সবাই। হুম, হুম। কারণ সবাই সবাইকে খুঁজে পাচ্ছি। সবাই সেটেলড লাইফ এ। তো আমি যতটুক দেখি everyone is proud of me, আচ্ছা। এবং আমার বন্ধুদেরকে নিয়েও আম আম মানে খুবই প্রাউড ফিল করি, এবং সেদিন আমরা বলছিলাম যে আমাদের এই গ্রুপটা অ্যাকচুয়ালি ইস ভেরি সাকসেসফুল গ্রুপ অফ ওমেন। ওকে। মেয়েগুলো আমার মূল জায়গাটাই আমার মেয়ে বান্ধবীরা, যেহেতু শহীদ আনোয়ারে ছিল। প্রত্যেকে সাকসেসফুল। সে ঘ সে গৃহিণী হোক বা সে বাইরে কাজ করুক, সে যেখানে গিয়েছে, কেউ বিজনেস করে, কেউ কোথাও জব করে, কেউ কর্পোরেট, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, হ্যাঁ? এভরিওয়ান ইস সাকসেসফুল। সবাই খুব ভালো পজিশনে আছে বা তাদের হাসব্যান্ডরা খুব ভালো পজিশনে আছে।